হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন টপিক নিয়ে আমি প্রেজেন্ট হয়েছি, সেটি হচ্ছে এই অ্যাম্বোরোডিল ড্রপ। আমরা জানবো এই অ্যাম্বোরোডিল ড্রপটি কি এবং এটি কোন কন্ডিশনে ব্যবহার করব এবং কোন কন্ডিশনে ব্যবহার করব না, এবং তার ডোজ কি রয়েছে, তার ডিউরেশন কি রয়েছে, তার সাইড ইফেক্টটা কি রয়েছে, এই বিষয়গুলো ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, অল নোটিফিকেশন অন করে দেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমরা জানবো যে এই অ্যাম্বোরোডিল ড্রপ, এই ড্রপটি মূলত কাদের? মূলত এটি শিশুদের ড্রপ। এবার আমরা জানবো এই ড্রপটিকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে, অর্থাৎ তৈরি করে থাকে। এটিকে তৈরি করে থাকে অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এর বর্তমান মার্কেট প্রাইস কত? এর বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 39 টাকা 95 পয়সা। এটিকে আপনারা যে কোনো মেডিকেল স্টোরে অতি সহজে পেয়ে যাবেন। তারপরে আমরা জানবো এই ড্রপটির মধ্যে কি কি মলিকুল রয়েছে, কি কি সাল্ট দ্বারা গঠিত। এই ড্রপটির মধ্যে একটি মলিকুল অ্যাম্বোরোসোল হাইড্রোক্লোরাইড রয়েছে 7.5 mg। এটি নিয়ে তৈরি হয়েছে অ্যাম্বোরোডিল ড্রপ। তাহলে আসুন ইউজ, অর্থাৎ কোন ক্ষেত্রে ডাক্তার বাবুরা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করে থাকে। যেমন এটিকে আপনার শিশুদের সর্দি কিংবা নাক দিয়ে জল বয়ে আসছে কিংবা নিউমোনিয়া, বারবার খাসি, সেই ক্ষেত্রে ডাক্তার বাবুরা এটিকে প্রেসক্রাইব করে থাকে। এই ড্রপের ডোজটা কি রয়েছে, এই ড্রপটা কত পরিমাণে সে খাওয়াতে হবে। যেই সব শিশুদের 6 মাসের মধ্যে তাদের ডোজ হচ্ছে 0.5 ml। এবার যেই সব শিশুদের বয়স 7 মাস থেকে নিয়ে 12 মাসের মধ্যে তারা খাওয়াবে 1 ml করে, এবং যেই সব শিশুদের বয়স 12 মাস থেকে নিয়ে 24 মাসের মধ্যে তারা খাওয়াবে 2 ml করে। তাহলে এবার আমরা জানব যে এই ড্রপগুলো খাওয়াবে তাহলে দিনে কয়বার করে খাওয়াবে। এই ড্রপটা খাওয়াবে দিনে 2 থেকে 3 বার করে শিশুদেরকে। তারপরে আমরা জানবো যে এই ড্রপের কোনো কি পার্শ্ব প্রতিক্রিয়া, কোনো কি সাইড এফেক্ট সেরকম দেখা দেয় না। কারণ যেই সব শিশুদের ওভারডোজ হয়ে যায় সেই ক্ষেত্রে কিছু সাইড এফেক্ট লক্ষ্য করা যায় কিংবা দেখা যেতে পারে। সেটি হচ্ছে নজিয়া, বারবার বাচ্চাকে বারবার বাচ্চাকে বমি লাগবে, কিংবা বাচ্চা দুধ তুলবে, কিংবা বাচ্চাকে পাতলা পায়খানা হতে পারে, কিংবা বাচ্চাকে উইকনেস লাগতে পারে। এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ ছাড়া, অ্যাডভাইস ছাড়া আপনারা ব্যবহার করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।